ডাকসু নির্বাচন ঘিরে আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ। এই কার্যক্রম চলবে 18 আগস্ট পর্যন্ত। সব আবেদন যাচাই বাছাইয়ের পর 9 সেপ্টেম্বর হবে ভোট। মাঝে কেটে গেছে 6 বছর। এরপর ছাত্র রাজনীতির বহু তর্ক বিতর্ক সাথে নিয়েই আবারও ডাকসু নির্বাচনের ডামাডোল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুরু হয়েছে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ, চলবে 18 আগস্ট পর্যন্ত। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 2 জন ও সদস্য পদে 5 জন মনোনয়নপত্র তোলেন। এ সময় স্বতন্ত্র প্যানেলে সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে উপাচার্যের অফিসের সামনে বিক্ষোভ করেন কয়েকজন শিক্ষার্থী। নির্মমভাবে ছেলে মেয়ে কোনো বাদ বিচার না করে ছাত্রলীগের গুন্ডাদেরকে লেলিয়ে দিয়েছিল সিজার। এই সিজারকে আমরা কোনোভাবেই আমাদের ডাকসুতে অংশগ্রহণ তো দূরের কথা, আর 1 সেকেন্ডের জন্য আমরা চাই না যে এই স্বাধীন বাংলায় ও শ্বাস নিয়ে। নির্বাচন ঘিরে আগ্রহের কমতি নেই সাধারণ শিক্ষার্থীদের। দাবি জানান প্রতিনিধিত্বশীল প্রশাসন গঠনে ডাকসু চালু রাখার। দীর্ঘ 6 বছর পর আমাদের যে বহুলাঙ্গিত ইলেকশনটা হতে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা যোগ্য প্রার্থীদের বের করে নিয়ে আসতে পারবো। আমরা চাই যে আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হয়ে কেউ যেন প্রশাসনের কাছে আমাদের কথাগুলো রাখতে পারে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে প্রস্তুত প্রশাসন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তা নিয়ে শোনা যায়নি বড় কোনো অভিযোগ। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা অপরাধী হিসাবে প্রমাণিত, যাদেরকে সিন্ডিকেট থেকে বহিষ্কার করেছে সাময়িকভাবে, তাদেরকে ধরার ক্ষেত্রে কারো কারো নাম ঠিকানার অস্পষ্টতার কারণে 2-1টা থেকে যেতে পারে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র প্রদান। সব আবেদন যাচাই বাছাইয়ের পর 9 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।